হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া ক্লাস শুরু করব এবং ক্লাস শুরু করার আগে আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমরা প্রথমে এখানে কোন কোন টপিকগুলো পড়তে হবে অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে তা আমরা এখানে জানবো। ঠিক আছে, তো প্রথম টপিক হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক যুগ। তো এই প্রিহিস্টরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক যুগে কী কী পড়তে হবে? আমাদের পড়তে হবে প্যালিওলিথিক এজ বা প্রস্তর যুগ, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ, চ্যালকোলিথিক এজ তাম্রপ্রস্তর যুগ। তারপরে 2 নম্বর টপিক শুরু হবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন, যাকে আমরা বাংলায় সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলে জানি। তো সেখানে কি কি পড়তে হবে? মেজর সাইটসগুলো পড়তে হবে, কোন কোন সাইটস রয়েছে, তারপরে তাদের ফিচার্সগুলো, কোথায় কি পাওয়া যায়, আর্ট অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিং, ইকোনমি অ্যান্ড ট্রেড, তারপর ডিক্লাইন অফ দ্য সিভিলাইজেশন পড়ে শেষ হয়ে যাবে টপিকটা। তারপর শুরু হবে বেদিক পিরিয়ড বা বৈদিক যুগ। তো বৈদিক যুগে আমাদের পড়তে হবে আর্লি বেদিক পিরিয়ড, প্রারম্ভিক বৈদিক যুগ, ল্যাটার বেদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক যুগ, আর সোসাইটি কেমন ছিল, ইকোনমি বা অর্থনীতি অবস্থা কেমন ছিল, আর ধর্ম ব্যবস্থা কেমন ছিল সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তারপরে মহাজনপদ, তো 16 মহাজনপদ যা ছিল তাদের সম্বন্ধে জানতে হবে, তাদের রাজধানী সম্বন্ধে, কোথায় অবস্থিত, কোনটার রাজধানী কোথায় এবং তার আগের নাম কী ছিল, এগুলো এই টপিকগুলো জানতে হবে। ঠিক আছে, তারপরে শুরু হবে প্রতিবাদী আন্দোলন, যেটা বুদ্ধিজম বা জৈনিজম। ঠিক আছে, তো এখানে বাংলায় একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, মহাজন পদটা এখানে লেখা হতো, এখানে চলে এসছে। আচ্ছা ভালো। তো বুদ্ধিজম আর জৈনিজম বা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্বন্ধে আমাদের জানতে হবে। তো বৌদ্ধ ধর্মের উত্থান কীভাবে হলো, গৌতম বুদ্ধের জীবন, শিক্ষা এবং সম্প্রদায় সম্পর্কে জানবো। ঠিক একইভাবে জৈন ধর্মের উত্থান জানবো, মহাবীরের জীবন সম্বন্ধে, শিক্ষা, সম্প্রদায়, সব কিছু এগুলো জানবো। ঠিক আছে, তারপরে শুরু হবে মৌর্য সাম্রাজ্য বা মৌরিয়ান এম্পায়ার। তো এখানে চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য জানতে হবে, কৌটিল্যের লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্র, সেই সম্বন্ধে আমরা জানবো। তারপরে অশোক সম্বন্ধে জানবো। ঠিক আছে, অশোকের ধর্ম সম্বন্ধে, ধর্মের প্রচার যেভাবে হবে। তারপরে মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমি, মৌর্য প্রশাসন ও অর্থনীতি সম্বন্ধে জানতেই হবে। তারপরে ডিক্লাইন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের পতন কীভাবে হলো সেটা জানবো। তারপরে টপিক হবে পোস্ট মৌরিয়ান, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে সাম্রাজ্যগুলো এসেছে বা যে বংশগুলো এসেছে, যেমন শুঙ্গ, কানভ, সাতবাহন, ইন্দো গ্রিক শাসকগণ, তারপরে কুষাণ রাজবংশ আসবে, কনিষ্ক, তারপরে সেই সময় বৌদ্ধ ধর্মের দুটো ভাগ হয়ে যাবে, চতুর্থ বৌদ্ধ কাউন্সিল যেটা হবে কনিষ্কের আমলে কাশ্মীরে, তো সেটা সম্বন্ধে আমাদের জানবো। আর কালচারাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টসগুলো জানবো। ঠিক আছে, এটা প্রত্যেকটা এজেই জানতে হবে, প্রত্যেকটা সাম্রাজ্যেরই জানতে হবে। ঠিক আছে, তারপরে শুরু হবে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য ভারতের স্বর্ণযুগ বলা হয়। তারপরে চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, যাকে বিক্রমাদিত্য বলা হয়, এদের সম্বন্ধে আমরা জানবো। তারপর গুপ্ত সাম্রাজ্যের প্রশাসন কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, শিল্প সাহিত্য কেমন ছিল, সব জানবো। তারপরে পতনটা জানবো। ঠিক আছে, তারপরে আমাদের যেটা জানতে হবে পোস্ট গুপ্তা পিরিয়ড অ্যান্ড রিজিনাল কিংডমস। তো গুপ্ত পিরিয়ডের পরে কি কি সাম্রাজ্য এসেছিল, যেমন হর্ষবর্ধন সম্বন্ধে আমরা পড়ব এবং তার রাজ্য সম্বন্ধে, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট রাজবংশ পড়ব, সাহিত্য, মন্দির স্থাপত্য ইত্যাদি আমাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, তারপরে সাউথ ইন্ডিয়ান কিংডমস, দক্ষিণ ভারতের রাজ্যসমূহ সম্বন্ধে জানব। এতে দক্ষিণ ভারতে যেমন সঙ্গমেজ থাকবে, সঙ্গম যুগ বা প্রাচীন তামিল রাজ্য, চোলচেরা পাণ্ড রাজবংশ, তারপরে এদের অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি অ্যান্ড আর্ট অর্থাৎ শিল্প সম্বন্ধে জানতে হবে। তারপর আমরা দেখব সায়েন্স, আর্ট অ্যান্ড কালচার ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি আমরা দেখব। ঠিক আছে, এটা মানে টপিকটা আমাদের অবশ্য এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা 11 নম্বরে যেটা জানবো, যেটা যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া তো আমরা পুরোটা পড়লাম। ঠিক আছে, পড়ার পরে তাদের মানে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি ইত্যাদি আমরা জানবো, যেমন বৈদিক ও বৈদিকোত্তর সাহিত্য সম্বন্ধে একটু জানবো, বিজ্ঞান ও গণিত, আর্যভট্ট সম্বন্ধে, ব্রহ্মগুপ্ত সম্বন্ধে, তারপরে ভারতের বিভিন্ন স্থাপত্য, যেমন
স্তূপ সম্বন্ধে জানবো, বৌদ্ধদের স্তূপ, টেম্পল সম্বন্ধে জানবো, কেভস বা গুহা সম্বন্ধে, পেন্টিং সম্বন্ধে, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এইরকম আমরা সিরিয়ালি ক্লাসগুলো নিয়ে আসবো। এখানে WBCS ছাড়াও বিভিন্ন যে এক্সামগুলো CGL রয়েছে, আমরা পুরো একদম প্রত্যেকটা টপিক ধরে ডিটেলসে ক্লাস নিয়ে আসবো, যাতে WBCS এর মেন্স লেভেলের ক্লাসটা এখানে হয়ে যাবে। যেহেতু WBCS এবারে মানে লাস্ট MCQ মেন্স হবে, তারপরে তো মানে ডিসক্রিপটিভ হয়ে যাবে, তবুও পরবর্তীতে আমাদের কিন্তু MCQ, প্রিলিটা তো MCQ হবে, ঠিক আছে? শুধু কয়েকটা পেপার বেশি হয়ে যাবে। তো এইভাবে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো। আর তোমরা যদি ক্লাসগুলো করতে চাও এবং নোটসগুলো দিয়ে দেবো আমি তোমাদের, যেভাবে নোটসগুলো নিয়ে আসবো। তো নোটসগুলো মানে টেলিগ্রামে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে আমরা ক্লাস শুরু করব। ওকে, তো আজকে ছিল ইন্ট্রোডাকশন ক্লাস। তোমরা জানতে পারলে পুরো রোডম্যাপ এনসিয়েন্ট হিস্ট্রিতে আমরা কী কী পড়বো। ওকে, থ্যাংক ইউ।